আমি চাই এই অভিযান চলুক। যারা আমার সাথে সহমত আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন। দেখেন, শেয়ার করলে করার, না করলে না, বাট আমার কাছে মনে হয় যে আজকের দিনে সারা পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা সৌদিকে ভালোবাসি, রাষ্ট্র হিসেবে সৌদিকে, কারণ এখানে আল্লাহর ঘর আছে, রাসূলের রজা মোবারক আছে। এর বাহিরে আইয়ামে জাহিলিয়াত যুগ বলেন, যত ধরনের ডিস্টারবেন্স বলেন, আজকের দিনে সারা পৃথিবীতে আরব রাষ্ট্রগুলোকে এই ঝুঁকাই ফেলার জন্য যে রাজাটা দায়ী, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে চাপ দিছে যে ইরানের সর্বোচ্চ না থেকে শেষ করেন। এখন এই যে ঘটনা ঘটছে, এরপরে হচ্ছে খুশির সংবাদ হচ্ছে, আমি জানি যে ইরান হারবে, প্যাথেটিক একটা সিচুয়েশন তৈরি হবে, মানে এতটা প্যাথেটিক হবে যে আমরা হয়তো ওই যে অর্থাৎ গাজার পরিস্থিতি আমরা এখানে দেখতে পারি। বাট ইরান ঝুঁকবে না। কি ঘোষণা আসছে দেখেন, কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবে ইরান। সর্বোচ্চ নেতার এই অকাল প্রয়াণ অথবা তার এই শাহাদাত বরণ, দেখেন, আমি ইরানের মানুষ চিনি না, আমি কথা বুঝি না, আমি ভাষা বুঝি না, কালচার বুঝি না, জাস্ট আমার কাছে ফিল হয় অ্যাজ এ মুসলিম কমিউনিটি অথবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী একটা রাষ্ট্র, এটা হচ্ছে ইরান। আমার যদি এতটুকু ফিলিংস কাজ করে, আমার নিউজ শুই না, আপনার যদি এতটুকু ফিলিংস কাজ করে, যারা ওই দেশের জনগণ, তাদের ফিলিংসটা কতটুকু? দর্শক, খুবই আমি জানি না মানে রেজাল্ট কি হবে, বাট ইতিহাসে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইতিমধ্যে গতকালকে থেকে দুবাই, কাতার, বাহরাইন, সৌদিতেও ইরান তার ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে। বাট রাইট নাও সামথিং বিগার এটা সামনে আসছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি, তাদের একটা বক্তব্য বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সকল ঘাঁটি, সকল কালপ্রিট আর ইসরায়েলের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। আপনার দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ বলছে, আইআরজিসি জানিয়েছে যে এই অভিযান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। হয়তো আমি যখন নিউজটি আপলোড করছি আর আপনি যখন নিউজটি দেখছেন, ততক্ষণে হয়তো আমাদের অভিযান শুরু হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য জুড়ে তথাকথিত অধিকৃত ভূখণ্ড এবং আমেরিকার দুষ্ট ছেলের যেই দেশ আছে বা যে ঘাঁটিগুলো আছে, প্রত্যেকটাকে বৈধ লক্ষ্যবস্তুতে শেষ একটা মরণ কামড় দেবে। আপনার কয়েক ঘন্টা আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আমাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং কি ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করছে, দেখো, আই হ্যাভ ডান ইট, শেষ। তবে ইরানের জন্য সামনে দুইটাই পরিণতি। একটা হচ্ছে ইরান ফিলিস্তিনের চেয়ে খারাপ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, মাটিগুলারে পর্যন্ত, মানে আমি জানি না আপনি কি করবে। কারণ এখানে আপনার যে সিজ্জিল নামক যে মিসাইল গতকালকে ইরানের আকাশে দেখা গেছে, এটা বড় ভয়ঙ্কর। আর আমেরিকা যেই মেশিনারিজগুলা ইসরায়েলের হাতে দিয়েছে, মাটির নিচে থাকা সুরক্ষিত বাংকার, সে বাংকার পর্যন্ত ধসাই দিতে পারে এমন টাইপের মেশিনারিজ কিন্তু তুলে দিয়েছে। এখন ইরান বলছে যে পশ্চিমা রাষ্ট্রগুলো অথবা ইরানের শত্রুরা কল্পনাও করতে পারবে না যে কত বড় অভিযান চলবে। এখন এখানে দুইটা পারসেপশন হইতে পারে। আমি আগেই বলছি, এই যে সময়টা নিছে আমেরিকা, তখন কিন্তু বলছি যে আমেরিকা আসবে, ধরবে ইরান রে। তবে এক্ষেত্রে তাদের যে ছেলে তাদের পক্ষ হয়ে লড়াইটা করবে, সেই ছেলের এমনকি তাদের যে ছোট ছোট ঘরবাড়িগুলো আমাদের আরব রাষ্ট্রগুলো তাদের নিজস্ব ভূমিতে দিয়ে রাখছে, সেই ঘরবাড়িগুলোকে তারা সর্বোচ্চ সুরক্ষা দিবে, তারপরেই অভিযানটা চালাবে। কারণ জানে ইরান, এই যে এখন যে ঘোষণা আসছে, ইরান এটা করবে, আমেরিকা জানে। আর সেই কারণে তারা সর্বোচ্চ লেভেলে আপনার নিরাপত্তা সিস্টেম আপডেট করে ফেলছে। তারপরে বাকিটা আল্লাহর হাতে। দোয়া করি এই অভিযান সফল হোক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।